খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার সুধী দর্শকবৃন্দ, সুস্বাগতম আপনাদের সবাই। 2024-এর বহু প্রতীক্ষিত নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠন, সাথে এবারে শক্তিশালী বিরোধী জোটের সমস্ত সাংসদগণ অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হওয়ার পর থেকেই লোকসভা রাজ্যসভার নিত্যদিনের কাজকর্ম ভীষণভাবে অনিশ্চয়তার মাঝে। আজকে আমরা নীরবে একটি নিজস্ব মালিকানার প্রতিষ্ঠানের কিছু কথা তুলে ধরব আমাদের দর্শকদের উদ্দেশ্যে। বর্তমান বাংলার সমাজ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ঘরে ঘরে, সাথে সমস্ত স্থানে প্রয়োজনীয় বিদ্যুতের যোগান। বলতে দিতে নাই, এই মুহূর্তে কলকাতা, হাওড়া সহ সমস্ত শহর তথা গ্রামগুলিতে বিদ্যুতের যোগান অন্যান্য রাজ্যগুলির থেকে খুবই ভালো। তবে এত ভালোর আবহে নিত্য প্রয়োজনীয় বিদ্যুতের যেভাবে মূল্যবৃদ্ধি, সাথে মাঝে মাঝেই বিশেষ শেষ রূপে যে প্রচুর অর্থ সাধারণ বাংলাবাসীদের কাছ থেকে নীরবে লুণ্ঠন করা হচ্ছে, এর বিরুদ্ধে কোনো এক অজ্ঞাত কারণে না সরকার না অতি বিরোধী দলগুলিদের বলিষ্ঠ প্রতিবাদ সামনে আসছে না। মাঝে মাঝেই কত কথাই শোনা যাচ্ছে, সেগুলির ওপর একেবারেই বিশ্বাস না রেখে আমরা বাংলার মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তথা মাননীয় জননেত্রীর দরবারে আর্জি রাখলাম যে সরকারি একটি প্রতিষ্ঠান বিদ্যুৎ বন্টনের, সেটি যেভাবে পূর্বতন সরকারের আমলে হস্তান্তরিত করা হয়েছিল, তখন ধুঁকতে থাকা বিরোধীদের মধ্যে থেকে দুরন্ত গতিতে উঠে আসা এক বৃদ্ধহীনের যে হুঙ্কার, এর প্রতিবাদের জন্যে অধিকাংশ বাংলাবাসী ভুলে গেলেও আমরা ভুলিনি কলকাতার ওই প্রতিষ্ঠানের হেড অফিসের সামনে ধর্না অবরোধ। তবে তখনকার পূর্ণশক্তির সরকারের মেশিনারির সামনে পিছু হয়তো হটতে হয়েছিল আপনাকে, কিন্তু যখন 2011 সালে পরিবর্তনের সরকার এলো, আপনার হাত ধরে আপনার স্পর্শে, তার 13 বছর পর তাদের বিরুদ্ধে কোনো স্টেপ না নেবার ফল আজ বিদ্যুৎ বন্টনের সরকারি সমস্ত জায়গা তাদের করায়ত্তে এবং বহাল তবিয়তে তারা ফুলে ফেঁপে উঠে এখন তো আবার ক্রিকেট দল, ফুটবল দল, বিভিন্ন দল করে একেবারে মোস্ট অথেন্টিক ব্যবসায়ী হয়ে উঠেছে ওই গোষ্ঠীটি এই বাংলা মাঝে। এবার সঠিক সময় আসন্ন তাদের আগ্রাসী শক্তির বিরুদ্ধে অতি সত্বর পথে নামবে বাংলার আপামর মানুষ, বিজ্ঞানসম্মতভাবে বাংলার মানুষদের লুণ্ঠন করার প্রতিবাদে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সরকারি হস্তক্ষেপে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপে কলকাতা তথা বাংলার বিদ্যুৎ বন্টনের ভার নেওয়া উচিত বর্তমান সরকারের। আর কাল বিলম্ব না করে যে সমস্ত প্রাইম লোকেশনে সম্পত্তিগুলি পূর্বতন সরকার দিয়েছিল তাদের সেগুলিকে সরকারের অধিগ্রহণ করাটা সময়ের চাহিদা। শেষ করব দু একটি লাইন দিয়ে, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা সম তিন সমদয়। একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করছি। 2016 সালের একটি ঘটনার কথা উল্লেখ করলাম। একটা দিন আনা দিন খাওয়া মানুষ বিদ্যুৎ বন্টনের কোম্পানির ঠিকাদারের কাছে কর্মরত অবস্থায় হরিদেবপুরে হাই টেনশন তারের স্পর্শে তার অকাল মৃত্যু হলো। বাড়িতে একমাত্র স্ত্রী ও বছর 15 অসহায় সন্তান। আমাদের প্রশ্ন তখনও ছিল, এখনও আছে এবং আগামী দিনেও থাকবে, লাইসেন্স হোল্ডার ইলেকট্রিশিয়ান ছাড়া কেন একটা হেল্পার দিয়ে ওই রকম ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছিল? না এত বছরে না সরকার না আইন আদালত কেউই তার সদুত্তর দিতে পারেনি। উপরন্তু ভয়ের আবহে চুপ করে রাখার প্রক্রিয়ার মাঝে মাঝেই এইরকম মর্মান্তিক মৃত্যু কত অসহায় পরিবারে অন্ধকার নিয়ে আসছে। তার জবাব চাওয়ার ক্ষমতা নেই সরকারি মদতপুষ্ট ইউনিয়ন নেতৃত্ববৃন্দদের সৌজন্যে। মনে রাখবেন, অত্যাচারীর অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যায় তখন আসতে বাধ্য হয় পরমপিতার দূত। হ্যাঁ, একদিন আপনাদের গিনিপিকের ন্যায় মানুষদের সাথে পরীক্ষা নিরীক্ষার সময় কিন্তু শেষ লগ্ন। আমাদের প্রত্যেকটি দর্শকদের কাছে ভাবার অনুরোধ রইল। ব্যুরো রিপোর্ট।